আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা আবার রান্না নিয়ে চলে আসলাম। আসলে একটা না ৩টা রান্না করছি একসাথে। এভাবে ডাল রান্না করে মনে হয় আর অন্যভাবে খাইতে মন চায় না, এভাবে রান্না করে খেতে মন চায়। তাই একটু ডাল রান্না করলাম আর একটু কলমি শাক ভাজি করলাম আর একটু ছোট শুটকি মাছ রান্না করলাম। আসলে ছোট শুটকি মাছটা রান্না করছে যে এটা যে শুটকি সেটাই বোঝা যায় না, যে আমি যে রান্না করছি যেটা মাছ রান্না করলাম না শুটকি রান্না করলাম এটাই বুঝতেছি না। আসলে এই শুটকি মাছটার দিকে একদম যে শুটকির একটা গায়ের গন্ধ থাকে, ওই গন্ধটা মনে হয় না যে এই শুটকিটাতে আছে। এজন্য মনে হয় যে এটা মাছে রান্না করছি, শুটকির মতো লাগেই না। আসলে সবগুলাই অনেক মজার খাবার ছিল। প্রতিদিন রান্নার ভিডিও এই জন্য দেই যাতে আপনাদের সাথে পরিচয় হয়। আর আমি তো অনেক আগে থেকে আসছিলাম, কিন্তু কারোর সাথে তেমন পরিচয় হয় নাই। মোবাইল চুরি হওয়ার পর থেকে আমি তেমন একটা ভিডিও দেখতাম না বা ভিডিওগুলা ইয়ে করতাম না। তো আমার একটা সমস্যা ছিল মেসেজ কারোর সাথে করতে পারতাম না, বা মেসেজটা কেমন জানি একটা লক ছিল, এই জন্য কারোর সাথে তেমন পরিচয় নেই। আসলে আমি আমার আইডি নামটা খাদিজা ইয়াকুব দিছি, কেননা আমি অনেক নাম দেখছি, আমার নামে অনেক নাম আছে, এজন্য আমি এই আইডির নামটা এইটা দিলাম। অন্য অনেক নাম ছিল আসলে দিতে পারতাম, কিন্তু আমার থেকে মনে হলো যে আমি আমার হাজবেন্ডের নামটা একটু দিলে মনে হয় ভালো হতো, তাই আমি ওর নামটাই দিয়ে দিলাম। পরিচিত হওয়ার জন্য ওর নামটা দিছি। আসলে কোনো সময় এমন আছে ওর লাগতেও পারে, কারণ আমি যেহেতু বিজনেস করব বা বিজনেসের কাজে আমি আছি, তা আবার শুরু করব, এজন্যই আমি যদি না থাকি তখন ও এই বিজনেস সামলাতে পারবে বা ও ব্যবসার কাজে ও দেখতে পারবে। আসলে ও কিন্তু ব্যবসায় তো মনে করেন 6 লাখ টাকা ঋণ হয়েছে, তো এই জন্য আর ব্যবসায় তেমন একটা ওর ইয়ে করে না। ও এখন তো ব্যবসার কাজটা দেখতেই পারে। ও বলতেছে যে আমি হয়তো চার দোকান দেব, অনেক মানে হোটেলটা দেওয়ার জন্য ও চিন্তা ভাবনা করে, কিন্তু অন্য কোনো ব্যবসার কাজে যুক্ত হওয়ার জন্য চায় না। আমি অনেকবার বুঝাইছি যে কাপড়ের ব্যবসা করতো বা টেলার্সের কাজ শিখতো। টেলার্সের কাজ কিন্তু ছেলেরা করে, তো ও ওই কাজে শিখবে না, ও ওইটা করবে না। আসলে ওর মন চায় ও একটা চার দোকান দিবে বা একটা মানে ছোটখাটো একটা নাস্তার দোকান নিজে। আসলে ও অনেক নিজে নাস্তা বানাতে পারে, তো এই জন্য ও চায় যে ও একটা ছোটখাটো একটা হোটেল দিবে। মন যেটা চায় এটাই করতে। আসলে আমাদের মনটা এমন একটা জিনিস, আমাদের মন যেটা চায় ওইটাই করতে মন চায়, অন্য কারো কথাই শুনতে মন চায় না।